চুইংগাম চিবুতে চিবুতে এয়ারপোর্ট থেকে বের হয়ে টিম বাসে উঠছেন সালমান আলী আঘা। বলা হয় চুইংগাম চিবানোর অনেকগুলো উপকারিতার মধ্যে একটা হলো এই অভ্যাস মানসিক চাপ কমায়, যেটা নিশ্চয়ই এখন সবচেয়ে বেশি চাইবেন এই পাক ব্যাটার। ঢাকা টেস্টে নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাংলাদেশকে, কিন্তু পারেননি নিজের কথা রাখতে, দলকে জেতাতে পারেননি। সিলেটেও হয়েছেন ব্যর্থ। মেজাজ দেখাতে গিয়ে নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সালমান। সব মিলিয়ে দেশে ফিরলে যে সমালোচনার সামনে পড়তে হবে সেটা খুব ভালো করেই জানেন এই পাক ব্যাটার, আর মানসিক চাপ কমানোর প্র্যাকটিসটা তাই করে যাচ্ছেন আগে থেকেই। এদিকে কঠোর সমালোচনার মুখে ইতোমধ্যেই পড়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। স্ত্রীকে সঙ্গে করে সিলেট থেকে ফিরেছেন ঢাকায়। গুঞ্জন আছে পাকিস্তানে ফিরেই ছাড়বেন অধিনায়কত্ব। বাংলাদেশের বিপক্ষে টানা 2 হোয়াইট ওয়াশ যে পাকিস্তান ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে সেটা নিশ্চয়ই টের পেয়েছেন পাক টেস্ট ক্যাপ্টেন। পরিস্থিতি যাই হোক, পুরুষ মানুষের মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখতে হয়। এয়ারপোর্টে ঠিক এই লাইনটাই যেন মেনে চলছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ইনজুরির কবলে ঢাকা টেস্ট মিস করেছিলেন বাবর, এরপর সিলেটে ব্যাট করেছেন ঠিকই, কিন্তু দলকে জেতানোর জন্য আপ টু দ্য মার্ক ছিল না তা। অন্যদিকে সিরিজ জুড়ে মোহাম্মদ রিজওয়ানকে সহ্য করতে হয়েছে অনেক কিছুই। ঢাকায় নাহিদ রানার তোপে যে ভঙ্গিতে আউট হয়েছেন তা নিয়ে ট্রোল হয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়। এরপর সিলেটেও ব্রুটালি স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগারদের। কোণঠাসা রিজওয়ান রান পেলেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। বাবর রিজওয়ানদের সঙ্গে ছিলেন শাহিন শাহ আফ্রিদিও। তাড়াহুড়ো আর ভিড়ের মাঝেও বাংলাদেশি ফ্যানদের সেলফির আবদার ঠিকই মিটিয়েছেন এই পেসার। ওমর গুল, সরফরাজ আহমেদরা পাকিস্তানের চ্যাম্পিয়ন ক্রিকেটার, এবার দায়িত্ব নিয়েছেন কোচিংয়ের। লক্ষ্য ছিল নতুন কিছুর শুরু করবেন তারা, তবে বাংলাদেশ থেকে তো আর সেটা সম্ভব হলো না। তাই স্বাভাবিকভাবেই মন খারাপ করেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন এই 2 কোচ। ফিরবেন পাকিস্তানেও। চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে হেড কোচ সরফরাজের দল। সেখানেই চাইবেন দলকে নিয়ে দুর্দান্ত কিছু করে দেখাতে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।